আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের দেখাতে। তো এটা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করেছি, আর সঙ্গে ছিল মুগের ডাল। তো মুগের ডাল, মাছের মাথা, চাল কুমড়ো দিয়ে কিভাবে আমি রেসিপিটা করলাম অতি সংক্ষেপে আর সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। সত্যি কথা বলছি, দারুণ হয়েছিল খেতে এটা। তো তোমরা চলো বন্ধুরা, রাধে রাধে, রেসিপিটা আমি দেখাই তোমাদের, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে মাছের মাথা আছে, দেখো মুগের ডালটাও গলে গেছে কি সুন্দর, আর চাল কুমড়োটাও খুব সুন্দর কচি ছিল, দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো রেসিপিটা দেখাই। তো বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। তো এটা চাল কুমড়ো, দেখো আমি এইরকমভাবে কেটেছি, একদম কুচিয়ে কাটিনি। আর এদিকে আছে ভেজে ধুয়ে রাখা মুগের ডাল, আর এখানে আছে টমেটো আছে, আদা আছে, লঙ্কা আছে, এখানে আছে মাছের মাথা, আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি। আর ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর রাঁধুনি। তো আদাটাকে আমি একটু পেস্ট করে নেব বন্ধুরা, ততক্ষণে আমি মাছটা ভাজতে থাকি। তো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা গরম হলে আমি মাছের মাথাটা ভেজে নেব আগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল, খেতেও খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। দেখো, দুটো মাছের মাথা ভেজে নিয়েছি, আর দুটো ভাজা হয়ে গেলে আমার হয়ে যাবে। তো তোমরা দেখো, অতি সংক্ষেপে সামান্য কিছু মশলা দিয়ে এত দারুণ স্বাদের একটা রেসিপি হয়। দেখো তোমরা, আশা করি ভালো লাগবে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। মাছগুলো ভাজি করে আসছি ফিরে। মাছের মাথা আমার ভাজি হয়ে গেছে, এবার আমি ওই তেলে ফোড়ন দিয়ে দেব। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর রাঁধুনি। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কত কম মশলায় কিভাবে রান্না করছি, দেখতে থাকো, সাথে থাকো। ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে গ্রেট করা আদা আছে, জিরে গুঁড়ি আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে এলাম। দেখো অনেকটা আমার ভাজি হয়ে গেছে, মানে কষানো। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তো হলুদ লবণটা দিয়ে আরও আমি 1 মিনিট কষিয়ে নেব। ফিরে আসছি 1 মিনিট পরে, আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। 1 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। এবার আমি দিয়ে দেব বন্ধুরা ডুমো ডুমো কেটে রাখা যে চাল কুমড়োটা আমি কেটে রেখেছিলাম ধুয়ে বেছে, এই যে এটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব, আর দিয়ে দেব ভেজে রাখা, ধুয়ে রাখা মুগের ডালটা। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, নয় বুঝতে পারবে না রান্নাটা, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এটা একটু কষিয়ে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো।
2-4 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, প্রায় 4 মিনিট পরে আমি ফিরে এলাম। কষানো কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল, কারণ ডালটা আছে, ডালটা একটু সেদ্ধ হবে। তো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে বন্ধুরা এটাকে আমি ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা চলে এলাম 7-8 মিনিট পরে আমি ঢাকা দিয়ে। মাঝে আমি একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখো ডালটাও প্রায় গলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাটা দিয়েও আমি আরও 4-5 মিনিট ঢাকা দিয়ে এটাকে করব। তো তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা ফের চলে এলাম আরও 7-8 মিনিট পরে। দেখো ডালটাও আমার গলে গেছে। মাথা একটা দুটো মাথা আমি একটু ভেঙে দিয়েছি। আমার সবজি কিন্তু রেডি হয়ে গেছে। দেখো ডালগুলো গলে গেছে, দেখতেই পারছো। তো লবণ মিষ্টি সবই ঠিক আছে, একদম আমার রেডি হয়ে গেছে। চাল কুমড়ো মাছের মাথা দিয়ে আর একটু মুগের ডাল দিয়ে করেছি। তোমরা কি এইভাবে খাও বন্ধুরা? তাহলে অবশ্যই জানিও। আর আমি আমার মন থেকেই রান্না করি, যেভাবে পারি সেভাবেই রান্না করি। তো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, নামিয়ে একবার দেখিয়ে দেব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। তো রেসিপিটা অবশ্যই জানিও কেমন হয়েছে।